দর্শক, এই মুহূর্তেই কিন্তু মুক্তি পেলেন জামাত নেতা এটিএম আজহার এবং এই মুক্তির পরেই কিন্তু তিনি গাড়িতে উঠেছেন। গাড়িতে করেই কিন্তু তিনি এখান থেকে যাচ্ছেন এবং তাকে কিন্তু এখন গণসংবর্ধনা দেওয়ার জন্য তাকে কিন্তু এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পুলিশের যে প্রিজন সেল রয়েছে সেই প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন এটিএম আজহার এবং সেইখান থেকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তারা শাহবাগের দিকে কিন্তু এই দেখানোর চেষ্টা করছি এবং এই শাহবাগ মোড় থেকেই কিন্তু তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্যই কিন্তু নেতাকর্মীদের একটি ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগ থেকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে বের হয়েছে এটিএম আজহার এবং নেতাকর্মীরা কিন্তু তাকে আমরা এই নেতাকর্মীদের পিছনেই কিন্তু রয়েছে যিনি এটিএম আজহার, যিনি মুক্তি পেয়েছেন এবং গাড়িতে করেই কিন্তু যাবেন। এই শাহবাগেই কিন্তু একসময় সময়ের ব্যবধানে তার দাবি উঠেছিল এবং সেই শাহবাগেই তাকে কিন্তু সংবর্ধনা দেওয়ার জন্য জামাতের নেতাকর্মীরা করছেন। গাড়িতে করে কিন্তু তিনি যাচ্ছেন এবং দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, রয়েছেন দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে কিন্তু মঞ্চের ডানে বামে এবং মঞ্চের সামনে যারা মিল করতেছেন আস্তে আস্তে করে আপনারা সামনে সরেন, আরো সামনের দিকে পিছনে যান। সামনের দিক থেকে পিছনে সরার জন্য সবাইকে অনুরোধ করছি। মঞ্চের পিছনে যারা আছেন, ডাইনে যারা আছেন, বামে যারা আছেন, সবাইকে আস্তে আস্তে করে আরো পিছন দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, আজকের ঐতিহাসিক মুহূর্ত আমাদের প্রিয় নেতা জননেতা আজহারুল ইসলাম সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় আমিরে জামাত তাকে নিয়ে আমাদের মাঝে এসে হাজির হবেন। আপনারা শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে। যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন, বাম পাশের লোকেরা আপনারা মঞ্চের সামনে দিকে যান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গাড়িতে যেখানে তিনি বসে আছেন এবং আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এবং সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সংবর্ধনা দেওয়ার জন্য যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে নেতাকর্মীরা আমরা দেখছি ভিড় ঠেলে ধীরে ধীরে জমায়েতের দিকে এগিয়ে যাচ্ছেন এটিএম আজহার। আমরা দেখছি শাহবাগে একটি ভিড় কিন্তু এখানে রয়েছে।
ভিড় কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিড়টি তাদের জন্য অপেক্ষা করছে সেই ভিড়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি সম্মানী ভাই এবং বন্ধুরা, আপনারা জেনেছেন যে আমাদের সম্মানিত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা দীর্ঘ প্রায় 15 বছর যিনি মজলুমের ভূমিকা পালন করেছেন।